হে এভরিওয়ান, তোমাদের অনেক বেশি কমেন্ট পাওয়ার পর এই ড্রামাটার লাস্ট এপিসোড আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা যারা এই সুন্দর কমেডি আর রোমান্টিক ড্রামাটার প্রথম পার্টটি দেখেছো তারা তো এখান থেকে দেখলেই বুঝতে পারবে। আর যারা যারা এখান থেকে দেখা শুরু করেছো, তোমরা যদি প্রথম পার্টে দেখে না থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে চেক করবে, আমি ওখানে প্রথম পার্টের লিঙ্ক দিয়ে দেব। তাই তোমরা প্লিজ কেউ কমেন্টে বলবে না যে আপু এটার প্রথম পার্ট কোথায়, বরং কমেন্টটা একটু চেক করে দেখবে, তাহলেই পেয়ে যাবে। আর শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। লাস্ট পার্টের শুরুতেই কুইনকে দেখানো হয়। কুইনের কাছে একটি ছেলে চলে আসে আর কুইন তো ওকে দেখার পরই ভয় পেয়ে যায়। দেন জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো, তোমাকে বাইরে কেউ দেখে নেয়নি তো? তখন ছেলেটি বলে, তুমি যতই গার্ড রাখো না কেন আমার সাথে তোমার দেখা করাতে কেউ বাধা দিতে পারবে না। আর এমনিতেও আমি জানতে পেরেছি তোমার হাজবেন্ড অনেকটাই বেশি অসুস্থ, কিছুদিন পর মারা যাবে। আর তখন আমি এখানে থাকা সব বড় বড় ম্যাজিস্ট্রেটদেরকে মেরে ফেলবো। দেন এরপর আমি এখানকার জেনারেল হয়ে যাব। তখন আমি আর তুমি বিয়ে করে নেব, এভাবে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। আমার প্ল্যানটা তোমার কাছে কেমন লেগেছে? কুইন বলে, একদম ঠিক একটি প্ল্যান বলেছো। এরপর আমরা দেখতে পাই তারা দুজনে তো এখানে নিজেদের ভিতরে সময় কাটাতে শুরু করেছে, মানে বোঝাই যাচ্ছে কুইনের এই ছেলেটির সাথে অ্যাফেয়ার রয়েছে। অন্যদিকে মিন ঝাওকে দেখানো হয়, ও তো যাচ্ছিল প্রিন্সের সাথে দেখা করতে, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না, যে প্রিন্স মানা করেছে। মিন ঝাও বলে, কিন্তু আমি জানি প্রিন্স আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ভিতরে একবার যেতে দাও। এতে গার্ড বলে, প্রিন্সের অর্ডার রয়েছে যে তুমি যদি ভিতরে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে এখানেই মেরে ফেলবো। মিন ঝাও বলে, তাহলে আমিও এখানেই অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রিন্স আমাকে ভিতরে না যেতে দেবে। এভাবেই রাত হয়ে যায়। তখন ওর কাছে গ্র্যান্ডপা আসে আর জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে বসে রয়েছো। মিন ঝাও বলে, আমাকে ভিতরে যেতে হবে প্রিন্সের কাছে। এতে গ্র্যান্ডমা বলে, ও তোমাকে যেতে দিচ্ছে না, তাহলে তুমি যেও না। মিন ঝাও বলে, আমি যদি ভিতরে না যাই তাহলে আমার কাজটা কিভাবে কমপ্লিট করব, আর প্রিন্সকে বা কিভাবে সিডিউস করব। এইটা শোনার পর গ্র্যান্ডমা বলে, ঠিক আছে আমি তোমাকে ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর গার্ডদেরকে বলে যে মিন ঝাওকে ভিতরে যেতে দাও। মিনে ঝাও তখন ভিতরে আসতে পায়, ও দেখতে পায় এখানে তো প্রিন্স অনেকগুলো কাগজ নিচে ফেলে রেখেছে। ও তখন কাগজগুলো দেখতে শুরু করে আর নিজের নাটক করা আবারও শুরু করে। এখানে বলে, প্রিন্সের হাতের লেখাগুলো কত বেশি সুন্দর, আর আমি তো এইসব কিছু নিজের সাথে রেখে দেব, কিন্তু প্রিন্সের চোখ ভালো না, যার কারণে আমার মতন এত সুন্দর একটি মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে। প্রিন্স ওকে দেখার পরে বলে, আমি তোমাকে ঘৃণা করি, তাই এখান থেকে চলে যাও। তখন বলে মিন ঝাও, এই পুরো একটি প্যালেসে শুধুমাত্র আপনি আমাকে ঘৃণা করেন, এর তো কোনো বিশেষ কারণ রয়েছে। আমার মনে হয় আপনি আমাকে লাইক করেন। এতে প্রিন্স বলে, আমি তোমাকে একদমই লাইক করি না, আর এখানে কেন এসেছো? মিন ঝাও বলে, আমি তো এখানে শুধুমাত্র আপনার জন্য এসেছি। প্রিন্স বলে, তুমি যদি আমার হাতে মারা যেতে না চাও তাহলে এখান থেকে বাইরে যাও আর নিজের নিউ একটি লাইফ স্টার্ট করো। বাট মিন ঝাও তো প্রিন্সের অনেক কাছে চলে যায়, প্রিন্সকে সিডিউস করতে থাকে আর বলছিল আমাকে দেখতে দিন যে কালকের ওই কিসের দাগ এখনো রয়েছে কিনা। তখন প্রিন্স বলে, আমার কাছ থেকে দূরে যাও, কিন্তু মিন ঝাও ওর কাছ থেকে দূরে যেতে রাজি হচ্ছিল না আর বলে, এই ডগ প্রিন্স কত বেশি খারাপ। প্রিন্স ওর উপর অনেকটাই রেগে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে প্রিন্সের পা ধরে বসে পড়ে আর প্রিন্সকে বলে, আপনি তো জানেনই আমার লাইফ কত বেশি ডেঞ্জারে রয়েছে, আমি একজন শুধুমাত্র সার্ভেন্ট দাসী, আমি যদি একটু আঘাত পাই তাহলে আমার অনেক বেশি ব্যথা করে, তাই আপনি আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, আপনি শুধু আমাকে বাঁচাতে পারবেন। তখন তো প্রিন্স গার্ডদেরকে বলে, এই মেয়েটিকে বাহিরে রেখে আসো। মিন ঝাও একদমই যেতে চায় না, কিন্তু গার্ডরা ওকে জোর করে নিয়ে যাচ্ছিল, তাই ও চিৎকার করতে থাকে। তখনই ভিতরে আমরা কিংকে দেখতে পাই, আর কিং হচ্ছে প্রিন্সের আঙ্কেল। কিং বলে, এই মেয়েটি অনেকটাই বেশি ইন্টারেস্টিং, কেননা তুমি একে বিয়ে করে নাও, এমন হয়নি আজ পর্যন্ত কখনোই যে কোনো মেয়ে তোমাকে সিডিউস করতে পেরেছে, এই মেয়েটি সবার থেকে আলাদা। তখন বলে প্রিন্স, আমি ওকে একদমই বিয়ে করব না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। কিং বলে, ঠিক আছে তোমার যেহেতু মেয়েটির প্রতি কোনো বেশি ইন্টারেস্ট নেই তাহলে ওকে আমি বিয়ে করে নিচ্ছি, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। প্রিন্স সাথে সাথেই বলে, আঙ্কেল আপনার এখন এইসব প্রতি একদমই মনোযোগ দিলে চলবে না, আপনাকে তো ভালোভাবে সবকিছুর খোঁজ নিতে হবে যে এখন কুইন কি করতে চাচ্ছে। তখন কিং হেসে বলে, নিজের কথা চেঞ্জ করার জন্য কিরকম বড় একটি বাহানা দিচ্ছে। প্রিন্সের বারবার এখানে মিন ঝাও যাকে কিস করেছিল ওই কথা মনে পড়তে থাকে, তাই আবার বলে, আমি একদমই এইসব কিছু মনে করব না, আমাকে শান্ত থাকতে হবে।
এর পরের সিনে প্রিন্স যখন শাওয়ার নিচ্ছিল তখন ওর কাছে মিনঝাও চলে আসে আর মিনঝাও এখানে বলছিল, আমি সবসময় প্রিন্সকে সিডিউস করার চেষ্টা করি, কিন্তু এই ডগ প্রিন্স আমার দিকে একবার ফিরেও তাকায় না। এইসব বলতে বলতে ও তখন প্রিন্সের অনেকটাই বেশি ক্লোজে চলে যায় আর প্রিন্সকে সিডিউস করছিল। এবার প্রিন্স নিজে থেকেই ওকে কিস করতে শুরু করে, যেটা দেখার পর মিনঝাও তো অনেক অবাক হয়ে যায়। প্রিন্সের আজকে কি হয়েছে, আমাকে কিস করছে? একটু পরে আবার প্রিন্স ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু মিনঝাও তো একদমই যাওয়ার পাত্রী ছিল না। ও তখন নিজে থেকে আবার প্রিন্সের অনেক ক্লোজে চলে আসে, প্রিন্সকে সিডিউস করতে থাকে আর প্রিন্সকে অনেকটাই বেশি রোমান্টিক ভাবে কিস করছিল। প্রিন্স আর কোনো উপায় না পেয়ে মিনঝাওকে অজ্ঞান করে দেয়। এরপরে মিনঝাওয়ের গলা ধরে বলছিল, আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারবো, কিন্তু আবার মিনঝাওকে মারতেও মন করছিল না। এরপরে আমরা দেখতে পাই মিনঝাওকে গার্ডরা জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল। মিনঝাও অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে যে, আমাকে ছেড়ে দাও, আমাকে প্রিন্সের কাছে যেতে হবে, কারণ আমার কাছে আর একদমই সময় নেই, শুধুমাত্র 3 দিন রয়েছে। তখনই ওখানে গ্র্যান্ডমা চলে আসে, গার্ডদেরকে বলে মিনঝাওকে এক্ষুনি ছেড়ে দেবে আর ওকে কোথাও নিয়ে যাবে না। গার্ডরা বলে, কিন্তু আমরা তো অর্ডার পেয়েছি, তাই একে একদমই ছাড়তে পারবো না। গ্র্যান্ডমা বলে, এখন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি যে ওকে ছেড়ে দেবে। তখন গার্ডরা এখানে মিনঝাওকে ছেড়ে দেয়। মিনঝাও বলে, আমার কাছে একদমই সময় নেই আর শুধুমাত্র 3 দিন রয়েছে, এরপরই তো আমি মারা যাব, তাই এখনই আমাকে সব কাজ করতে হবে। ওখান থেকে এক দৌড় দিয়ে চলে আসে প্রিন্সের এখানে। ও তো নিজের পা দিয়ে দরজাটা খুলে ফেলে, যেটা দেখার পর গার্ডরা ওর উপরে অনেক রেগে যায়। এই মেয়ের এত বড় সাহস যে এরকম ভাবে দরজা খুলে ভিতরে চলে গেল। আবার গার্ডরা এটা নিয়ে হাসতেও শুরু করে, এই প্রথম কোন মেয়ে এরকম ভাবে প্রিন্সকে সিডিউস করতে পারছে। মিনঝাও ভিতরে আসার পর একদমই নিজের সময় নষ্ট করে না, ওর সাথে সাথে এখানে প্রিন্সকে কিস করতে শুরু করে। প্রিন্স ওকে বলে, এসব কি করছো? মিনঝাও কোনো কথাই শোনে না আর প্রিন্স বলে, তুমি কি এবার সত্যি মারা যেতে চাচ্ছ? এতে মিনঝাও বলে, আমার কাছে আর শুধুমাত্র 3 দিন সময় রয়েছে, আমি যে কোনো উপায়ে আপনাকে ইম্পেরিয়াল একাডেমিতে নিয়ে যাব, এটা আমাকে কুইন করতে বলেছে। এরপরে এখানে প্রিন্স বলে মিনঝাওকে, তুমি যদি মারা যেতে না চাও তাহলে এখান থেকে বাইরে যাও, আর বাইরে গিয়ে তুমি দরকার পড়লে কিংকে বিয়ে করে নাও, কিং অনেক ভালো। মিনঝাও রেগে বলে, ডগ প্রিন্স তুমি আমাকে বিয়ে করবে না, এই জন্য কিভাবে বলতে পারো যে আমি কিংকে বিয়ে করব? আর তুমি তো জানোই না ওই কিংও তোমাকে মেরে ফেলতে চায়, এই প্যালেসের সবাই তোমাকে মেরে ফেলতে চায়। কিং তো আমাকে মেডিসিনও দিয়েছিল তোমার খাবারের ভিতরে দেওয়ার জন্য, এখানে একমাত্র আমি রয়েছি যে তোমাকে মেরে ফেলতে চায় না। প্রিন্স বলে, তুমি কেন আমার পেছনে পড়ে রয়েছো, তুমি এখান থেকে বাইরে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। আর ওর গলা আবারও ধরে রেখেছিল। তখন মিনঝাও বলে, আপনি আমার সাথে এখান থেকে মডেল ওয়ার্ল্ডে চলুন, ওখানে আপনি অনেক ভালোভাবে থাকতে পারবেন। এরপর আবার বলছিল প্রিন্সকে, এখানে সবাই তো আপনাকে মেরে ফেলতেই চাচ্ছে, একমাত্র আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, তাও আপনি আমার দিকে ফিরেও দেখছেন না। আর আমাকে কুইন সময় দিয়েছে 3 দিনের, 3 দিনের ভিতরে আপনাকে এমপ্লয়ার কলেজে ভর্তি করাতে হবে, নয়তো আমাকে মেরে ফেলবে। এবার ভেবে দেখুন আমার জীবন কত বেশি রিস্কে রয়েছে। আর ও কান্না করে এখানে প্রিন্সকে বলছিল যে প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, আমাকে বাঁচিয়ে নিন। তখন তো ওর কান্না দেখার পর এখানে প্রিন্স ভাবে আমার ওর চোখের পানিগুলো মুছে দেওয়া উচিত, কিন্তু আবার এখানে বাধ্য হয়ে এরকম কোনো কিছুই করে না। আর মিনঝাও বারবার এরকম নাটক করেই যাচ্ছিল যাতে করে ও এখানে প্রিন্সের মনটা গলাতে পারে, আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিয়েছিল। তখনই ওকে প্রিন্স ধরে ফেলে। প্রিন্সকে দেখার পর মনে মনে বলে, আমি এই ডগ প্রিন্সকে যতটা বেশি খারাপ ভেবেছিলাম, এখন দেখছি প্রিন্স অতটাও খারাপ না। কিন্তু ও যখন স্মাইল করে তখন প্রিন্স ওকে ছেড়ে দেয়, তাই তো ও নিজে পড়ে যায়। এই কারণে বলে, আমি এতক্ষণে যতগুলো সুইট সুইট কথা বলেছি সবগুলো ফিরিয়ে নিচ্ছি, আর সত্যি এই প্রিন্স একজন ডগম্যান। আর এখানে আবারও অজ্ঞান হয়ে যায়। তখনই ভিতরে গার্ড আসে, প্রিন্সকে বলে, আপনার উচিত এই মেয়ের কাছ থেকে দূরে থাকা। প্রিন্স বলে, আমার কি করা উচিত এটা তুমি পরে আমাকে বলবে, এখন এই মেয়েটিকে নিয়ে যেতে হবে। গার্ডকে এখান থেকে চলে যেতে বলে। পরের সিনে মিনঝাওকে দেখানো হয়, মিনঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন ও তো নিজেকে প্রিন্সের রুমের ভিতরে দেখতে পায়। তখনই গ্র্যান্ডমা কিছু মেয়েদেরকে এখানে নিয়ে আসে, মিনঝাওয়ের জন্য কিছু মেডিসিন আর খাবার, তার সাথে একটি বুক নিয়ে এসেছে। মিনঝাও বলে, আমার এসব কিছু দরকার নেই, কারণ আমি প্রিন্সের সাথে সেরকম কোনো কিছুই করতে পারিনি এখনো।
গ্র্যান্ডমা বলে, আমি এই জন্য তো মেডিসিন আনিনি, আমি অন্য কারণে মেডিসিন নিয়ে এসেছি, এটা খাওয়ার পর তুমি ঠিক হয়ে যাবে। মিনঝাও তখন মেডিসিন খেয়ে নেয়। এরপরে গ্র্যান্ডমা যে বুকটা নিয়ে এসেছিল ওই বুকটা পড়তে শুরু করে, যে বুকটা অনেকটাই বেশি রোমান্টিক ছিল। এইটা দেখার পর মিনঝাও অবাক হয়ে বলে, আমি তো ভাবতাম এই বুকগুলো শুধুমাত্র মডার্ন ওয়ার্ল্ডেই পাওয়া যায়, কিন্তু এখন তো দেখছি বুকগুলো এখানেও পাওয়া যায়। আর অনেকটাই বেশি খুশি হয়ে বুক পড়তে শুরু করে। তখনই প্রিন্স আসে আর বলে, তুমি কি পড়ছো, আমাকেও পড়তে দাও। বুকটা নিজের কাছে নেয়। দেন যখন বুকটা দেখে তখন একটু রেগে বলে মিনঝাওকে, তুমি এরকম বুক কবে থেকে পড়তে শুরু করেছো? মিনঝাও বলে, এটা আমি একদমই ইচ্ছা করে পড়িনি, এটা আমাকে গ্র্যান্ডমা দিয়ে গিয়েছে। মিনঝাও প্রথমে লজ্জা পেলেও এরপরে ওর নিজের কাজে নেমে পড়ে। এখানে বারবার ও প্রিন্সকে সিরিয়াস করতে শুরু করে, কিন্তু ওর শরীর খারাপ হয়ে যায়। প্রিন্স জিজ্ঞাসা করে, তোমার আবার হঠাৎ করে কি হয়েছে, নাকি আবারও নাটক করছো? মিনঝাও বলে, আমার কেন জানি অনেক বেশি হট ফিল হচ্ছে, আর গ্র্যান্ডমা আমাকে একটি মেডিসিন দিয়ে গিয়েছিল, ওইটা খাওয়ার পর থেকে আমার কাছে এমনটি লাগছে। তাই প্রিন্স প্লিজ আমাকে তাড়াতাড়ি সাহায্য করুন। আর এখানে ও প্রিন্সকে কিস করতে থাকে, প্রিন্সও তখন ওকে কিস করতে থাকে। আর এই কথা তখন একজন মেয়ে এসে কুইনকে জানায়। আজ রাতেও প্রিন্স ওই মেয়েটির সাথেই রয়েছে। কুইন বলে, ওই মেয়েটি আমার বলা কথার থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে, আমাকে এখন কিছু একটা করতে হবে। মেড বলে, কেননা আপনি এখানে প্রিন্সেস শ্যানকে নিয়ে আসুন, আপনি একটি চাল দিয়ে দুটি কাজ করতে পারবেন। প্রথমে প্রিন্সকে মেরে ফেলবেন, আর এরপরে প্রিন্সকে মেরে ফেলার অভিযোগ দেবেন ওই মেয়েটির ওপরে। এতে করে আর কেউ আপনাকে সন্দেহ করবে না। কুইন তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় প্রিন্সকে। এখানে ও তখন মিনঝাওকে কন্ট্রোল করতে না পেরে আবারও মিনঝাওকে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে মিনঝাও যখন উঠে পড়ে তখন অনেকটাই রেগে যায় আর বলছিল, ডগ প্রিন্স কাল রাতে আমার সাথে কোনো কিছুই করেনি, আমাকে আবার অজ্ঞান করে দিয়েছিল। তখন ভিতরে গ্র্যান্ডমা আসে, আবার ওর জন্য মেডিসিন নিয়ে এসেছিল, যেটা দেখার পর মিনঝাও বলে, গ্র্যান্ডমা আমি আবার এই মেডিসিন খাবো না। গ্র্যান্ডমা বলে, আমি সত্যি এবার তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি, আর এটা তোমার দরকার। মিনঝাও বলে, মেডিসিন খেয়ে আমি কি করব, কাল রাতে আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই হয়নি। গ্র্যান্ডমা বলে, তুমি অনেক ভালো চেষ্টা করেছো, এরকম ভাবে চেষ্টা করতে থাকো, একদিন অবশ্যই তুমি সফল হতে পারবে। আর তোমাকে এখন ম্যাজিস্টার যেতে বলেছে, তাই আমার সাথে চলো। এরপরে তারা দুজনে ম্যাজিস্টারের কাছে চলে আসে। আর ম্যাজিস্টার জিজ্ঞাসা করে, তুমি কি সেই মেয়ে যে কিনা এইসব কাজ করেছো? এতে মিনঝাও বলে, হ্যাঁ আমি ওই মেয়েটি। ম্যাজিস্টার বলে, এখন তো তোমাকে আমরা পুরস্কার দেব। মিনঝাও এটা শোনার পর অনেক খুশি হয়ে যায় আর ভাবছিল যে ওকে অনেক বেশি সোনা রূপা দেওয়া হবে, কিন্তু ভিতরে দেখা যায় ম্যাজিস্টার বলে, এই মেয়েটি ওর কাজ কমপ্লিট করেছে, তাই ওকে মেরে ফেলো। তখন গ্র্যান্ডমা বলছিল ম্যাজিস্টারকে যে এখনো ও সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারেনি, কারণ এখনো তারা দুজনে এক রাত কাটায়নি। এইদিকে বাইরে মিনঝাও তখন অনেক সব সোনার জিনিসগুলো দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। তখনই ভিতরে আসে প্রিন্সেস। শ্যান ওকে মারতে চাচ্ছিল, তুমি আবারও কেন প্রিন্সের কাছে গিয়েছো? আর মিনঝাও বলে, তুমি পাগল নাকি, কেন আমাকে এরকমই মারতে চাচ্ছ? এদিকে ক্রাউন প্রিন্সের কাছে আমরা কিংকে দেখতে পাই। এখানে কিং ওর সাথে কথা বলছিল আর বলে, ওই মেয়েটি অনেকটাই বেশি সাদাসিধে কিন্তু অনেক বেশি চালাক রয়েছে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো। প্রিন্স বলে, আপনি আমার আঙ্কেল আর আমি এখন এইসব কথাগুলো শুনতে চাচ্ছি না। কিং বলে, কিন্তু আমি জানি তুমি কথাগুলো শুনতে চাচ্ছো, কারণ তোমার হাত দেখো অনেক বেশি ফাস্টে চলাচল করতে শুরু করেছে। প্রিন্স নিজের ফিলিংস লুকানোর চেষ্টা করে আর বলে, আমি একদমই ওই মেয়ের কোনো কথাই শুনতে চাই না। কিং বলে, তুমি আর কতদিন এরকম ভাবে থাকবে? এই মেয়েটি প্রথম যে কিনা তোমার এত বেশি কাছে আসতে পেরেছে। বাহিরে তখন মিনঝাওকে দেখানো হয়, ও ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না, বাধা দিতে থাকে। তখন তো মিনঝাও চিৎকার করে বলছিল, প্রিন্স আমাকে বাঁচিয়ে নিন। প্রিন্স এটা শোনার পর উঠতে নিচ্ছিল, কিন্তু এখানে যেহেতু আঙ্কেল রয়েছে তাই আর উঠতে পারে না। আঙ্কেল ওর এরকম কারবার দেখার পর হাসতে থাকে। বাহিরে শ্যানও চলে এসেছিল, মিনঝাওকে মারার জন্য একদম উঠে পড়ে লেগে যায়। আর মিনঝাও ওকে বলে, তুমি পাগল নাকি, আমাকে কি মেরেই ফেলবে নাকি? তুমি তো দেখছি একটি পাগল প্রিন্সেস, তুমি আবারও কেন প্রিন্সের কাছে যেতে চাচ্ছো? তোমাকে মানা করেছি না? মিনঝাও বলে, আমি যদি প্রিন্সের কাছে যেতে পারি এতে তোমারই ভালো হবে। তখনই কুইনের মেড এসে বলে, আপনাকে কুইন ভিতরে যেতে বলেছে। মিনঝাও ওর সাথে চলে যায়। কিং এইটা দেখার পর প্রিন্সকে বলে, আমি তো দেখছি এই মেয়েটি অনেকটাই বেশি কুইনের সাথে যায়, আর না জানি কুইন এখন ওকে দিয়ে কি কাজ করতে চাচ্ছে, আমাকে এদেরকে এটা জানতে হবে। ভিতরে মিনঝাও তখন কুইনকে বলে, আপনি আবারও আমাকে দিয়ে কি কাজ করাতে চান? কুইন বলে, আমি তোমাকে যে সময়টা দিয়েছিলাম এটা শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখনো তোমার কাজ করতে পারোনি। আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারবো, কিন্তু আমি চাচ্ছি তোমাকে আরো একটি চান্স দিতে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে মেরে ফেলবো না।
মিন ঝাও বলে, আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে। কুইন বলে, আমি তোমাকে একটি মেডিসিন দেব। এইটা তুমি প্রতিদিন খাবারের ভিতরে প্রিন্সকে খাইয়ে দেবে। এইটা যদি প্রিন্স একবার খায় আর ওকে তুমি যতগুলো মেডিসিন দেবে ও ততবারই তোমার উপরে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে যাবে আর তোমাকে ভালোবেসে ফেলবে। মিন ঝাও মনে মনে বলছিল, আমাকে বোকা পেয়েছে নাকি যে আমি ওর কথাগুলো শোনার পর এমনটি করব। তখন মেড এসে ওকে তখন মেডিসিন দেয় আর মিন ঝাও বলে, ঠিক আছে আমি আপনার কাজ করে দেব। কুইন তখন অনেক খুশি হয়ে যায়, কারণ এটা কুইনের অন্য আইটি প্ল্যান ছিল। মিন ঝাও এরপরে খাবার নিয়ে চলে আসে রাতে প্রিন্সের কাছে যাওয়ার জন্য, কিন্তু গার্ডরা ওকে আবারও যেতে দিচ্ছিল না। এবার মিন ঝাও রেগে যায় আর বলে, এবার আমি এমন কিছু একটা করব যেটা দেখার পর প্রিন্স নিজেই আমাকে ওর কাছে বারবার যেতে বলবে। ক্রাউন প্রিন্স আসলে অনেকটাই বেশি রুড। তখনই গ্র্যান্ডমা আসে আর বলে, তোমাকে আজ ভিতরে যেতে হবে না, তুমি এই বুকটি নাও আর এটা ভালোভাবে পড়ো। মিন ঝাও বলে, আমি তো ভিতরে অবশ্যই যাব আর এই বুকটি পড়ার আমার কোনো দরকার নেই। এইটা বলে ও চিৎকার করে এখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই মিন ঝাও, যে কিনা অনেকটাই বেশি সুন্দরভাবে এখানে ও প্রিন্সের একটি ছবি দেখাচ্ছিল আর যেখানে প্রিন্সের অনেক ভালোভাবে সিক্স প্যাক দাগিয়েছিল। এরপরে ওর কাছে একজন ডক্টর চলে আসে। আসলে ওকে প্রিন্স পাঠিয়েছিল মিন ঝাওকে চেক আপ করানোর জন্য যে মিন ঝাও এখন ঠিক আছে কিনা। মিন ঝাও এখানে ডক্টরকে দেখার পরে নিজের কাছে থাকা ওই মেডিসিন বের করে দেয় যেটা ওকে কুইন দিয়েছিল আর জানতে চায় এইটা কি। ডক্টর বলে, এটা হচ্ছে অনেক বিষাক্ত পয়জন আর এইটার ভিতর থেকে একবার যদি কেউ এক ক্যাপসুল খেয়ে নেয় তাহলে ও তো সাথে সাথেই মারা যাবে। মিন ঝাও এটা শোনার পর অনেক অবাক হয়ে যায়। এরপরে ডক্টরকে বলে, আমি যে আপনাকে এটা দেখিয়েছি এই কথা কাউকেই বলবেন না আর আমার কাছে যে রয়েছে এটাও কাউকেই বলবেন না। এরপর ডক্টরকে এখান থেকে যেতে বলে আর ও মনে মনে বলছিল, তাহলে দেখছি কুইন তো অনেক বেশি খারাপ, প্রিন্সকে মেরে ফেলতে চাচ্ছে। এরপরে প্রিন্সের প্যালেসের কাছে আসে আর গার্ডদের হাতে তখন ওই ছবিটি দেয় আর বলে, এটা প্রিন্সকে দেবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এক্ষুনি প্রিন্সকে দেওয়ার দরকার রয়েছে। আমাকে তো ভিতরে যেতে দেবে না, তাই এটা নিজেই গিয়ে দিয়ে আসো। তখন গার্ড ওটা নেয়, এরপর ওটা প্রিন্সকে দেয়। তখন এই প্রিন্স অনেক জোরে চিৎকার করে বলতে থাকে মিন ঝাওকে যে আমি তোমাকে মেরে ফেলবো আর এক্ষুনি ভিতরে চলে আসো। গার্ড এসে মিন ঝাওকে বলে যে আপনাকে প্রিন্স ভিতরে যেতে বলছে। মিন ঝাও বলে, কিন্তু এখন আমি যেতে পারবো না, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে। এইটা বলে ও চলে যাচ্ছিল আর বারবার প্রিন্স ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে যে ওকে ভিতরে নিয়ে আসো, এক্ষুনি ওকে ভিতরে নিয়ে আসো। মিন ঝাও লুকিয়ে লুকিয়ে তখন এই সিনটা দেখতে থাকে আর হাসতে থাকে যে আমার প্ল্যানটা কাজ করেছে। প্রিন্সকে এরকম ভাবে দেখার পর মিন ঝাও বলে, আমার অতটাও বেশি গুরুত্বপূর্ণ কাজ নেই, আমি চাইলে ভিতরে আসতে পারি। প্রিন্স ওর উপরে অনেক বেশি রেগেছিল এই ছবিটি দেখার পর আর ওকে জিজ্ঞাসা করে, এরকম ভাবে পোশাক ছাড়া কে কোনো ছবি আঁকতে পারে, তুমি এটা কেন এঁকেছো? মিন ঝাও বলে, আমার তো তোমার বডি দেখার অনেক বেশি ইচ্ছা রয়েছে, কিন্তু তুমি তো কখনোই নিজের বডি দেখাও না, তাই এরকম ভাবে আমি আঁকিয়েছি। আর এখানে প্রিন্সের কোলের ভিতরে বসে পড়ে আর ওর কাজ তো প্রতিবারের মতন একটিই থাকে, প্রিন্সকে সিডিউস করা, তাই সে কাজেই লেগে পড়ে আর প্রিন্সকে বলছিল, আজ আমার মন করছে আমি এখানেই থাকবো। তখন প্রিন্স ওকে বলে, তুমি কি জানো তুমি হচ্ছে সাধারণ একজন সার্ভেন্ট, তুমি যদি আমার সাথে রাত কাটাও তাহলে কাল তোমাকে মেরে ফেলবে। তুমি যদি তোমার নিজের জীবনকে ভালোবেসে থাকো তাহলে এখান থেকে চলে যাও। মিন ঝাও বলে, কেউ তো বুঝতেই পারবে না যে এখানে আমি তোমার সাথে ভিতরে কি করছি। প্রিন্স বলে, তুমি তাহলে এরকম ভাবে শুনবে না, এখান থেকে কেন চলে যাচ্ছ না? মিন ঝাও বলে, আমাকে সময় দেওয়া হয়েছে আর এই সময়টাও যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে তো আমাকে এমনিতেও মেরে ফেলবে কুইন। আর প্রিন্সকে এটাও বলে, কুইন আমাকে প্রয়োজন দিয়েছে তোমাকে দেওয়ার জন্য যাতে করে তুমি মারা যাও। প্রিন্স এটা শোনার পর ওকে চুপ থাকতে বলে আর বলে, দেওয়ালেরও কান রয়েছে, তাই এইসব কথাগুলো একদমই এখানে বলবে না। মিন ঝাও প্রিন্সকে বলে, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি আর আপনি কিনা আমার উপরে এরকম ভাবে রাগ করছেন, এটা একদমই ঠিক না। প্রিন্স বলে, আগে তুমি আমার কোলের ভিতর থেকে উঠে পড়ো। আর মিন ঝাওকে তখন নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু মিন ঝাও তো দূরে যাওয়ার নামই নেয় না, আবার ওর উপরে শুয়ে পড়ে। বলে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমি মারাই যাব আর আমার জীবন বাঁচাতে গেলে আপনি আমাকে একমাত্র সাহায্য করতে পারেন। তখন প্রিন্স বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে রাজি রয়েছি, যদি তুমি আমার হয়ে এখানে সূত্রগুলো লিখে দিতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করার সম্পর্কে ভাববো। মিন ঝাও বলে, কিন্তু আমার লিখতে একদমই পছন্দ না। প্রিন্স বলে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মিন ঝাও বলে, ঠিক আছে আমি এটা করব। এরপরে ও তখন প্রিন্সের হয়ে এখানে সূত্র লিখতে বসে পড়ে, ওকে অনেকগুলো দিয়েছিল সূত্র লেখার জন্য। প্রিন্স বলে, আমি যতক্ষণ তোমাকে থামতে না বলবো ততক্ষণ তোমাকে এটা লিখতে হবে। পরের দিনের সিন দেখানো হয়, কুইনের কাছে মেড আসে আর জানায় যে কাল রাতে আমি দেখেছি ওরা দুজন এক রুমেই ছিল, সকালে তো আমি প্রিন্সকে দেখেছি একদমই ঠিক রয়েছে, এর মানে কি মেয়েটি ওকে মেডিসিন দেয়নি?
মিনঝাও তো অনেক খুশি হয়ে বাহিরে লাফাতে লাফাতে যাচ্ছিল, তখনই মেয়েটকে দেখতে পায় আর মেয়েট বলে, তুমি কি এখনো তোমার কাজটি করোনি? আর তোমাকে যে মেডিসিন দেওয়া দিয়েছিল কুইন, সেটা কি তুমি প্রিন্সকে দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে প্রিন্স কেন অসুস্থ হয়ে পড়েনি? নাকি তুমি অন্য কারোর হয়ে কাজ করছো? যদি এরকমটাই চলতে থাকে তাহলে আমি কিন্তু এটা কুইনকে বলে দেব, তখন কুইন তোমাকে মেরে ফেলবে। মিনঝাও মেয়েটকে বলে, আপনি আমাকে যেটা করতে বলবেন আমি ওটাই করব। মিনঝাও আর কোথায় বিপদ থেকে বের হতে পারে, তখনই শ্যানশ্যান আসে আর বলছিল, আজ আমি তোমাকে মেরে ফেলবো। আমি শুনতে পেয়েছি কাল তুমি প্রিন্সের সাথে তার রুমে ছিলে। এমনকি শ্যানশ্যান এবার এখানে মিনঝাওকে আঘাত করেছিল। তখনই প্রিন্স আসে আর শ্যান চলে যায় প্রিন্সের সাথে কথা বলতে, কিন্তু প্রিন্স ওকে বকা দিয়ে বলে, তুমি কেন এখানে মিনঝাওকে আঘাত করেছো? আমি চাই না যে আমার লোকজনদেরকে কেউ আঘাত করবে। আর এইখানে মিনঝাওয়ের জন্য ও প্রিন্সের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে। প্রিন্সেস বলে, তুমি সামান্য একজন সার্ভেন্টের জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আর মিনঝাও মনে মনে ভাবে যে প্রিন্সেসের সাথে একদমই এরকম বাজে ব্যবহার প্রিন্স করতে পারবে না। তাই প্রিন্সকে বলে, আপনি যদি এখানকার ক্রাউন প্রিন্স হতে চান তাহলে তো আপনাকে প্রিন্সেসের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই ওনার কাছ থেকে দূরে যেতে পারবেন না। আর আমি তো একজন সামান্য সার্ভেন্ট। তখন প্রিন্স একটু আপসেট হয়ে যায়, ভিতরে চলে আসে, যেখানে মিনঝাও বারবার জিজ্ঞাসা করতে থাকে যে প্রিন্স আপনি কেন আপসেট রয়েছেন, আমাকে বলুন। আবার বলে, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমরা দুজনে সম্পূর্ণ আলাদা, আমরা এক হতেই পারবো না। আর প্রিন্সকে বলে, আমি আঘাত পেয়েছি, ওখানে মেডিসিন লাগিয়ে দিন। তখন প্রিন্স ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর অন্যরকম ফিল করতে থাকে। ওকে বলে, এখন গিয়ে নিজের কাজ করো, আমার জন্য সূত্র লেখো। আর ওই সূত্র লিখতে লিখতে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। তখনই ভিতরে চলে আসে কিং প্রিন্সের সাথে কথা বলতে। মিনঝাওয়ের ঘুম ভেঙে যায়। এখানে কিংকে দেখার পর ও তো মনে করে কিং এসেছে প্রিন্সকে মারার জন্য, তাই কিংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, প্রিন্সের কাছ থেকে দূরে থাকুন। কিং এইটা দেখার পর এখান থেকে শুধু একটু হেসে চলে যায়। আর এরপরে মিনঝাও দেখা যায় আবারও প্রিন্সের দিকে তার মুখটা এরকম ভাবে তাকিয়েছিল। প্রিন্স বলে, তুমি কি সবসময় শুধু আমাকে কিস করার জন্য এরকম ভাবে এগিয়ে আসো? আর ও এবার নিজে থেকে এখানে মিনঝাওকে কিস করেছিল। মিনঝাও অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে আবার মিনঝাওকে দূরে সরিয়ে দেয়। মিনঝাও বলে, আপনি কেন বারবার আমাকে দূরে সরিয়ে দেন? আমরা এখানে দেখতে পাই প্রিন্সের শরীরটা খারাপ হতে শুরু করেছে। ক্রাউড প্রিন্সের এখানে কিছু পুরনো কথাগুলো মনে পড়ছিল, তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ক্রাউন প্রিন্সকে একবার শাস্তি দেওয়া হয়েছিল আর তাকে একটি রুমের ভিতরে বন্দি করে রাখা হয়, যেখানে বলা হয় তোমার কাছে আজ থেকে অনেক বেশি মেয়ে আসতে শুরু করবে, তারা তোমাকে অনেক বেশি সিডিউস করবে, তুমি এদের হাত থেকে বাঁচতে পারবে না। আর এখানে অনেক মেয়েরাও চলে আসে, প্রিন্সকে অনেক বাজেভাবে সিডিউস করতে থাকে। এইসব কিছুতে প্রিন্স অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এখন প্রিন্সের শরীর খারাপ হয়ে যায়। তখনই ভিতরে গ্র্যান্ডমা চলে আসে গার্ডদেরকে নিয়ে। আর এখানে মিনঝাও চিৎকার করে বলছিল যে তোমরা তাড়াতাড়ি এখানে প্রিন্সকে বাঁচিয়ে নাও। গ্র্যান্ডমা এরপরে মিনঝাওকে নিজের সাথে করে একটি জায়গায় নিয়ে আসে আর মিনঝাওকে এখানে তাদের এই প্যালেসের আগের কিছু ঘটনা বলতে থাকে। গ্র্যান্ডমা এখানে মিনঝাওকে জানায় যে এখানকার কিং সে দুটি বিয়ে করেছিল আর তার প্রথম ওয়াইফের 7টি ছেলে ছিল। যখন দ্বিতীয় বিয়ে করে এই প্যালেসে নিয়ে এসেছিল তখন হঠাৎ করে তার 6টি ছেলে বিনা কারণে মারা যায়। কিন্তু পরে জানতে পারে এই সব কিছু কুইন করেছে, কারণ কুইনের এই সব সম্পত্তি নেওয়ার অনেক বেশি লোভ রয়েছে। আর এরপরে যখন একটি ছেলে মানে প্রিন্স বেঁচে রয়েছিল তখন কিং তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাকে মৌ বানানোর জন্য একটি পাহাড়ে পাঠিয়েছিল। আর এখানে সবাইকে বলেছিল যে তার কারণেই তার 6টি ছেলে মারা গিয়েছে, সে সম্পত্তিগুলো কাউকে দিতে চাচ্ছে না, এই কারণে 6টি ছেলেকে মেরে ফেলেছে। এইসব কথাগুলো শোনার পর মিনঝাও মনে মনে বলতে থাকে কিন্তু অনেক বেশি ভালো ছিল, এখানে কুইনের সব দোষগুলো নিজের ওপরে নিয়েছে। গ্র্যান্ডমা এখানে মিনঝাওকে প্রিন্সের সম্পর্কেও বলে যে এরপরে প্রিন্সকে একটি রুমের ভিতরে রাখা হয়েছিল যেখানে অনেক মেয়েদেরকে পাঠানো হতো প্রিন্সকে সিডিউস করার জন্য। আর ওই দিনের পর থেকেই প্রিন্স এরকম মেয়েদেরকে দেখার পর ভয় পেত। মিনঝাও এইসব শোনার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ওর তো প্রিন্সের জন্য অনেক খারাপ লাগতে থাকে। এখানে গ্র্যান্ডমা বলে এখন কুইন অনেক বেশি কাছে চলে এসেছে, ও যে কোনো সময় প্রিন্সকে মেরে ফেলবে। এখন তুমি একমাত্র মেয়ে যে কিনা প্রিন্সকে বাঁচাতে পারবে, তাই প্লিজ তুমি প্রিন্সকে বাঁচিয়ে নাও। মিনঝাও তখন প্রিন্সের কাছে চলে যায়। এখানে প্রিন্সকে বলে আমি তোমাকে সবার হাত থেকে বাঁচাবো। প্রিন্স ওকে জড়িয়ে ধরে আর বলে আমিও তোমাকে সবার হাত থেকে বাঁচিয়ে রাখবো। পরের দিনই ম্যাজিস্ট্রেটের দিক থেকে কিছু গার্ড আসে আর এখানে বলে মিনঝাওকে আমাদের সাথে যেতে বলেছে। তখন বলে প্রিন্স মিনঝাওর বদলে আমি তোমাদের সাথে যাব।
ও আসার পর এখানে বলে ম্যাজিস্টারকে, আপনি মিনঝাওয়ের কোনো ক্ষতি করবেন না। ম্যাজিস্টার তো ওর উপরে রেগে যায় যে মিনঝাও সাধারণ একজন সার্ভেন্ট, ওর সাথে তুমি কিভাবে সম্পর্ক রাখতে পারো, তুমি কখনোই ওকে বিয়ে করতে পারবে না। তখনই মিনঝাওয়ের কাছে গ্র্যান্ডমা এসে জানায় প্রিন্স এখন গিয়েছে ম্যাজিস্টারের সাথে দেখা করতে। মিনঝাও তাড়াতাড়ি করে ওখানে চলে আসে। এখানে গার্ডরা তখন প্রিন্সকে শাস্তি দিচ্ছিল। আসলে প্রিন্স বলেছে ও শ্যানকে বিয়ে করবে না। মিনঝাও তখন বলে ম্যাজিস্টারকে, আপনি এখানে প্রিন্সকে কষ্ট দেবেন না, আমি প্রিন্সকে বোঝাবো যেন শ্যানকে বিয়ে করে। ম্যাজিস্টার বলে, তুমি যদি ওকে বোঝাতে পারো আর এই বিয়েতে রাজি করাতে পারো তাহলে আমি ওকে কিছুই বলবো না। কিন্তু এখানে প্রিন্স বলে, আমি কিছুতেই শ্যানকে বিয়ে করব না। ম্যাজিস্টার বলে, তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। প্রিন্স বলে, আপনি এরকমটি করতে পারেন না। আর ম্যাজিস্টার বলছিল, আমি এমনটিই করব, মেয়েটিকে মেরে ফেলবো, তাহলে তুমি তো শ্যানকে বিয়ে করবে। মিনঝাও বলে, আমি আমার ভালোবাসায় কুরবানি দিচ্ছি, আপনি এখানে আমাকে মেরে ফেলুন। ম্যাজিস্টার বলে, ঠিক আছে, তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখনই আবার বলে ওঠে এখানে প্রিন্স যে মিনঝাওর কোনো ক্ষতি করবে না, আমি বিয়ে করবো শ্যানকে। এরপর ম্যাজিস্টার মিনঝাওকে ভিতরে নিয়ে আসে। মিনঝাও এখানে ম্যাজিস্টারকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রিন্সকে বুঝিয়ে বলবো যেন আপনার কথা মতন কাজ করে আর প্রিন্সেসকে বিয়ে করে, কারণ প্রিন্সেসকে বিয়ে করার পরে প্রিন্স অনেক বেশি পাওয়ারফুল হতে পারবে। আর আপনি কি জানেন কুইন তো আমাকে পয়জন দিয়েছিল প্রিন্সকে মেরে ফেলার জন্য। ম্যাজিস্টার বলে, কিন্তু আমাদের কাছে কুইনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখানে মিনঝাও বলে, আমার কাছে অনেক ভালো একটি প্ল্যান রয়েছে, আপনি যদি এটা শুনতে চান তাহলে আমি আপনাকে বলবো। পরের সিনে মিনঝাওকে কুইনের কাছে দেখানো হয়, যেখানে ও কুইনকে বলছিল, আপনি তো আমাকে পয়জন দিয়েছিলেন প্রিন্সকে মেরে ফেলার জন্য, আর দেখুন কিংও এখন আমাকে পয়জন দিয়েছে প্রিন্সকে মেরে ফেলার জন্য, আর বলেছে যে আজকে রাতে আমাকে এই কাজটা করতে হবে। আজকে তো আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে কি আপনি ওখানে দেখতে আসবেন যে প্রিন্সকে কিভাবে মেরে ফেলা হয়েছে? এতে কুইন বলে, অবশ্যই আমি দেখতে যাব যে প্রিন্সকে কিভাবে মেরে ফেলা হয়েছে। মিনঝাও তখন ওনাকে আসতে বলে এখান থেকে চলে যায়। তখন মেড বলে, আপনি কি সত্যি এই মেয়েটির কথা বিশ্বাস করবেন? কুইন বলে, এই মেয়েটির জন্যই আমার কাজটা কমপ্লিট হচ্ছে। আর রাতে চলে আসে প্রিন্সের কাছে প্রিন্সের ডেড বডি দেখার জন্য। মিনঝাও বলে, দেখুন প্রিন্স মৃত অবস্থায় রয়েছে। কুইন এটা দেখে খুশি হয় আর বলে, কেননা আমিও এখানে প্রিন্সকে একটু আঘাত করি। কিন্তু তখনই ভিতরে ম্যাজিস্টার চলে আসে, সবাই এখানে হাতে নাতে কুইনকে ধরে ফেলে। কিং বলে, তাহলে তুমি প্রিন্সকে মেরে ফেলার প্ল্যান করেছো? কুইন রেগে বলে, সবকিছু এই মেয়েটির কারণে হয়েছে। মিনঝাওকে মারতে নিয়েছিল কিন্তু গার্ডরা তখন এখানে কুইনকেই ধরে ফেলে। কুইন বলে, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি অনেক বেশি পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করি। ম্যাজিস্টার বলে, তোমার কথা অনেক শুনেছি, এখন আর তোমার কোনো কথাই শুনবো না। আর এই খবর তো তোমার ফ্যামিলি পাবেই না। আমরা প্রথমে তোমার দাসীকে অনেক বেশি অত্যাচার করে মেরে ফেলবো আর তোমাকে পয়জন দেব। এরপর এখানে জোর করে তারা পয়জন দেয় কুইনকে। কুইনের এখানেই মৃত্যু হয়ে যায়। মিনঝাও বলে, এখানে সবাই নিজেকে বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে, আমার তো অনেক বেশি ভয় করছে, আবার কে জানি প্রিন্সকে মেরে ফেলে। তখনই প্রিন্স ওকে আবার অজ্ঞান করে দেয়। এরপর এখানে নিজের আঙ্কেলকে বলে, আপনি কিছুদিন মিনঝাওকে আপনার নিজের প্যালেসে রেখে দেবেন। এরপরে কিং ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে যখন মিনঝাওয়ের জ্ঞান ফিরে আসে তখন ও বলে, আমি ক্রাউন প্রিন্সের কাছে যাব। এখানে কিং বলে, তুমি আজ ওখানে যেতে পারবে না, কারণ আজ হচ্ছে ক্রাউন প্রিন্সের বিয়ে আর ওর বিয়েটা শ্যানের সাথে হচ্ছে, তাই তুমি ওখানে যাওয়ার পর কোনো কিছু করতে পারবে না। এইটা শোনার পর মিনঝাও অনেকটাই বেশি হার্ড হয়। আর মিনঝাও বলছিল, আমি তো চাচ্ছিলাম যেন প্রিন্স শ্যানকে বিয়ে করে নেয়, কিন্তু আজ যখন ওদের দুজনের বিয়ে হচ্ছে তখন আমার এত বেশি খারাপ কেন লাগছে। আমি চাই না আমি ছাড়া অন্য কেউ প্রিন্সকে দেখবে বা প্রিন্সকে টাচ করবে। আবার বলে, আমার মনের ভিতর এইসব কিছু কেন বারবার ঘোরাঘুরি করছে। অন্যদিকে দেখানো হয় প্রিন্সকে। প্রিন্স আর শ্যান তাদের দুজনের বিয়েটা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে প্রিন্স বলে শ্যানকে, তোমাকে তো আমি বিয়ে করেছি, কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না। আর তোমার বাবা যে অন্যায় করেছে এটা সবার সামনে ধরা পড়ে গিয়েছে, তাই ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। এমনকি তোমার পুরো ফ্যামিলিকে এখন কারাগারে রাখা হয়েছে, আর তুমিও এখানে থাকতে পারবে না। শ্যান বলে, এমনটি হতেই পারে না। প্রিন্স বলে, কিন্তু তোমার বাবা তো প্রথমেই তোমাকে এখানে মারা যাওয়ার জন্য। শ্যান বলে, এটা কিছুতেই হতে পারে না, আমার বাবা আমার সাথে এমনটি করতে পারে না। তখন প্রিন্স বলে, তুমি আজ থেকে অন্য আরেকটি প্যালেসে থাকবে আর তোমাকে ওখানে বন্দি করে রাখা হবে। তখন শ্যান বলে, আমার সাথে এমনটি করবে না, আমাকে প্লিজ এখানেই থাকতে দাও। কিন্তু গার্ডরা এসে ওকে এখান থেকে নিয়ে যায়। ভিতরে একজন সৈনিক এসে জানায় প্রিন্সকে যে আপনাদের প্যালেসের ওপরে হঠাৎ করে কেউ একজন অ্যাটাক করেছে, তাই আপনাকে ওখানে যেতে হবে। আর ম্যাজিস্ট্রেটের অবস্থা অনেক খারাপ।
প্রিন্সও তখন যুদ্ধের জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে একজন সৈনিককে দেখানো হয়, সে এখানে বলছিল যে এই সব কিছু আমার, আমি ফিরিয়ে নিতে এসেছি। তখন এখানে প্রিন্স আসে, তাদের দুজনের ভিতরে অনেক বাজেভাবে ফাইট হতে শুরু করে। এদিকে আমরা মিন ঝাওকে দেখতে পাই, প্রিন্সের অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখন একজন মেয়ে এখানে মিন ঝাওয়ের উপরে অ্যাটাক করতে নিয়েছিল। মিন ঝাও ওর সাথে ফাইট করে, নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই সৈনিক এখানে মিন ঝাওকে নিজের সাথে করে নিয়ে আসে আর প্রিন্সকে ভয় দেখিয়ে বলে এই মেয়েটি অনেকটাই বেশি প্রিটি দেখতে, এই কারণে তো তুমি মেয়েটির ওপরে দুর্বল। কেমন হয় যদি আমি মেয়েটিকে এখানে মেরে ফেলি? তখন তো প্রিন্স অনেক ভয় পেয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই মিন ঝাও একটি ছুরি দিয়ে নিজের হাতের বাঁধনটা কেটে ফেলে আর এরপরে ওই সৈনিককে মারতে শুরু করে। মিন ঝাও এই সবকিছু প্রথম থেকে প্ল্যান করে এখানে এসেছিল। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, কিং মানে আঙ্কেলের দুজন সৈনিক ইচ্ছা করে মিন ঝাওকে ধরে ওখানে নিয়ে এসেছিল, যাতে করে তারা এই নকল সৈনিককে পরাজিত করতে পারে। আর এখানে তারা ওই সৈনিকের সকল গার্ডদেরকেও ধরে ফেলে। তখন ম্যাজিস্ট্রেট এসে বলে আমরা সবাইকে ধরে ফেলেছি আর তাদেরকে বন্দি করেছি, এখন শুধু তাদেরকে শাস্তি দেব। এরপর ম্যাজিস্ট্রেট মিন ঝাওয়ের সাথে কথা বলে, যেখানে মিন ঝাওকে বলে তোমাকে এখন কিছু পয়জন খেতে হবে যাতে করে তুমি মারা যাও। মিন ঝাও বলে ঠিক আছে, আমি প্রিন্সের জন্য সবকিছু করতে পারি, আর পয়জনটা খেয়ে নেয়। এটা দেখার পর প্রিন্স অনেক চিৎকার করে কান্না করতে থাকে আর মিন ঝাওকে বলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। তখনই হঠাৎ করে মিন ঝাওয়ের জ্ঞান ফিরে আসে। মিন ঝাও বলে আমাকে কিরকম পয়জন দেওয়া হয়েছে, আমি তো মারা যাইনি, বেঁচে উঠেছি। ম্যাজিস্ট্রেট জানাই মিন ঝাওকে তুমি হচ্ছ এখানকার শাও ঝাওয়ের মেয়ে, তাই তুমি মারা যাবে না, আজ থেকে এখানেই থাকবে। মিন ঝাও খুশি হয়ে বলে আমি কি সত্যি মারা যাব না, আর আমি এখানেই থাকতে পারবো? প্রিন্স খুশি হয়ে মিন ঝাওকে কোলে উঠিয়ে নেয় আর বলে চলো আমার সাথে আমার প্যালেসে, তোমাকে আজ কেউ বাঁচাতে পারবে না। তখনই গ্র্যান্ড মা বলে যে মিন ঝাওকে কম ডিস্টার্ব করো। এরপরে তারা ওখান থেকে বাইরে আসে, যেখানে মিন ঝাও তখন বলে প্রিন্সকে তোমার কি আমার সাথে যেতে ভয় করছে, কারণ আজ রাতে আমি তোমাকে একদম পুরো খেয়ে ফেলবো। প্রিন্স বলে এটা তো ভিতরে যাওয়ার পরই দেখা যাবে কে কাকে খেয়ে ফেলে। আর মিন ঝাও তখন এখানে প্রিন্সের কানে ও কামড় বসিয়ে দেয়। দুজনে একে অপরকে কিস করতে শুরু করে আর সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই হিস্টোরিক্যাল ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করতে ভুলো না। বাই বাই।